হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? পায়েল ড্রিমল্যান্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি পায়েল চলে এসেছি নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নয়ডার ফেমাস একটা পার্ক, মায়াবতী পার্ক। আমার তো ফার্স্ট টাইম, আশা করছি তোমাদেরও ফার্স্ট টাইম। তো সবাই সঙ্গে থাকো আর ভিডিওটাকে দেখতে থাকো, একদম স্কিপ করবে না, খুব ইন্টারেস্টিং হবে আজকের ভিডিওটা। তোমরা তো দেখলেই যে আমি ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এই যে হচ্ছে পার্ক। চারিদিকে অনেক কিছু আছে ঘুরে দেখার মতন, আর খুব সুন্দর চারিদিকটা। অবশ্যই আমি তোমাদেরকে পুরোটা দেখাবো। আমার তো খুব ভালো লাগছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো, এবার চারিদিকে শুধু হাতি হাতি, যেহেতু মায়াবতী পার্ক তো অবশ্যই, বাট তার সাথে সাথে এটার নাম হচ্ছে হাতি পার্ক। কি হচ্ছে এগুলো? দারুণ, এত সুন্দর সবুজ ঘাস প্রকৃতি দেখে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি, জাস্ট ফিদা। সত্যি ভালো চারিদিকটা, খুব সুন্দর, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, তাই না? খুবই সুন্দর, ওয়েদারটাও সুন্দর, জায়গাটাও সুন্দর। যেদিকেই তাকাচ্ছি চারিদিকে রিলস আর শ্যুট। এত সুন্দর জায়গা কেউই মিস করতে চাইছে না। তো আমরা অনেকটা ঘুরছি, আর এত বেশি এখানে রিলস ভিডিও সব কিছু হচ্ছে, কারণ জায়গাটাই এত সুন্দর। এই যে দেখো সামনের এইটা, কি দারুণ না, অপূর্ব সুন্দর। তো সের জন্য কপিরাইটের ভয়ে আমি আসলে ভয়েস দিতে পারছিলাম না। চারিদিকটা খুব সুন্দর লাগছে, এর আগেও যেমন আমি তোমাদেরকে জানালাম। তো এবার আমি ওপরের দিকে গিয়ে দেখবো বিষয়টা কীরকম। দিকে আসার পরে ওপরের দিকের ভিউটা ঠিক এইরকমটা ছিল, পুরো এই যে শরৎকালের মেঘ যেমন হয় বিকেলের, ঠিক সেই রকমই ওয়েদার। তো চারিদিকে পুরো সেক্টর 16টা দেখা যাচ্ছে। এই যে এই ঝোড়ো হাওয়া মেঘলা ওয়েদারের সাথে সাথে নেমে এলো বৃষ্টি, তাই সবাই দেখো দৌড়ে দৌড়ে ওই বিল্ডিংটার ভেতরে যাচ্ছিল। তো আমরা ওই বিল্ডিংটার ভেতরেই গেলাম। যাবার পরে দেখছি ভেতরে অনেক কয়টা মূর্তি রাখা আছে। তো চলো তোমাদেরকে গিয়ে সামনে থেকে মূর্তিগুলো আমি দেখাবো। যেহেতু লাইট চলে গেছিলো, খুব ভালো করে হয়তো তোমরা পরিষ্কার দেখতে পাবে না, বাট এখানে 3টে মূর্তি আছে। বি.আর. আম্বেদকরের মূর্তি ছিল, মায়াবতীজির মূর্তি ছিল, আর একটা শ্রীকৃষ্ণজি একটা মূর্তি ছিল। পুরোটা আমি ঠিক মনে নেই। তারপরে চলে এলাম বাইরে। বৃষ্টি শেষ হওয়ার পরে বাইরের ওয়েদারটা তো যতই আমি বলি, মানে যতটাই বলছি ততটাই কম, এতটা সুন্দর চারিদিকের ওয়েদারটা ছিল। এই ব্যস্ত লাইফে সবাই চায় নিজেকে একটু টাইম দিতে, তাই আমিও বেরিয়ে পড়ি মাঝে মধ্যেই কাছে কুলে কোথাও থেকে একটু ঘুরে আসার জন্য। তো তার জন্য আজকে এই মায়াবতী পার্কটা আমি ঘুরে নিলাম। তো এবার আমার বাড়ি ফেরার পালা। তার আগে আমার বন্ধুর কিছু বক্তব্য আছে, চলো তোমাদেরকে সেগুলো শুনিয়ে দিই। মানে পার্কটা ঘুরে কেমন লাগলো তোর? হ্যাঁ, বৃষ্টিতে ভিজলি? আমরা দুজন এসছি, মানে সারা ব্লগে ওকে তোমরা হয়তো দেখেছো, কিন্তু এখন ও একটু নিজের আর কি টাইমটা দিল আমাকে, স্পেশাল একটা আর কি, ব্যস্ত মানুষ তো, বিজি মানুষের সময় সব সময় হয়ে যেতে। ওকে, ঠিক আছে ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা, আমাদের ঘোরা মায়াবতী পার্কে, ঘোরা হাতি পার্কে আর কি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার কোথাও যাবি কি? কোথাও যাওয়ার প্ল্যান আছে তোর? ডিএলএফ মল, এ তো সামনেই, যেটা বেশি দেরি করা যাবে না। চল ঠিক আছে, বলছিস যখন একটু ঘুরেই আসি। তো বন্ধুরা চলো তাহলে একটু মল থেকে ঘুরে আসি। এসেই মলে এন্ট্রি নেওয়ার পরে আমার মুডটা তো পুরো ফ্রেশ হয়ে গেল। এত সুন্দর মল, জাস্ট ওয়াও। চলো তোমাদেরকে ভিতরটা আমি দেখিয়ে দিই, কতটা সুন্দর বন্ধুরা। We rise like tall buildings
as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তো বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো এন্ট্রি গেটটা কতটা সুন্দর, পুরো মলটাই জাস্ট ওয়াও ছিল। তো আমি যাচ্ছিলাম হচ্ছে স্মার্ট বাজার। তো আমি চারিদিকটা ঘুরে ঘুরে স্মার্ট বাজার খুঁজেই পাচ্ছিলাম না, শেষ অবধি আমি স্মার্ট বাজার খুঁজে পেলাম, যেটা ছিল বেসমেন্টে। তো চলে এসেছি এবার স্মার্ট বাজারে আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য। প্রয়োজনীয় বলতে আমি ব্রেকফাস্টের জন্য কয়েকটা ম্যাগি অপশন ছিল, তো আমি তার মধ্যে থেকে আমার যেগুলো পছন্দের কয়েকটা আমি আমার জন্য নিয়ে নিলাম। তো যা যা আমার নেওয়ার ছিল, কয়েকটা ম্যাগি যেগুলো বললাম, আরও অনেক কিছু অপশন ছিল, সেগুলো আমি বেশি কিছু নিলাম না। এবার সিধা আমি চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে আমার বিল করার পরে এবার আমি চলে যাব আমার ফেভারিট সেকশন, আর সেটা হচ্ছে ফুড কোর্ট। As the chemicals that take us higher. The night's young and it's just যেমন ছিল পুরো মলটা সুন্দর, তেমন প্রত্যেকটা পার্ট সুন্দর, প্রত্যেকটা সেকশন সুন্দর, সব কিছু আমার খুব ভালো লেগেছে। মানে অতি অসাধারণ যেমন বলে ঠিক তেমনই ছিল। আমার তো খুব পছন্দ হয়ে গেল এই মলটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো যাওয়ার আগে ওভারভিউ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে জানাবে। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফাইনালি বন্ধুরা, আমার ঘোরা কমপ্লিট। আমি এত নয়ডাতে মল দেখেছি, বাট ডিএলএফ মলের মতন কোনো মলই আমার ভালো লাগেনি। জাস্ট অসাম। নেক্সট টাইম আমি আবারও আসবো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন আবার একটা ব্লগ নিয়ে। আজকের মতন এইটুকুই, টাটা।